নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আমাদের মায়েদের একটা সবথেকে বড় সমস্যা কি বলুন তো, যে বাচ্চাদেরকে খাওয়ানো। বাচ্চাদের সবসময় বায়না লেগেই থাকে নিত্য নতুন খাবার খাওয়ার জন্য। তো আমি সেই কথা মাথায় রেখেই আজকে বাচ্চাদের জন্য আমি একটা খাবার বানাবো। সেটা হচ্ছে আন্ডা পাপ পকেট, মানে হচ্ছে এটা একটা পাউরুটি আর ডিম দিয়ে একটা পকোড়া। তো বাচ্চাদের এটা ভীষণ পছন্দ হবে। আপনারাও দেখুন আমি কেমন ভাবে এটা বানাই, আপনারাও এইভাবেই বানাবেন। চলুন তাহলে শুরু করি। এই পকোড়াটা বানানোর জন্য প্রথমে লাগবে হচ্ছে সেটা হচ্ছে ডিম। আমি 3টে ডিম নিয়েছি। আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, আদা আর রসুন বাটা, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এটা যে মেন প্রধান উপকরণ সেটা হচ্ছে পাউরুটি। এই পাউরুটিগুলো আমি ধারগুলো কেটে ফেলে দিয়েছি, দিয়ে এরকম ভাবে নিয়েছি। আর শুকনো উপকরণের মধ্যে বেশি কিছু লাগবে না। লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ, আর এটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা গোলমরিচের গুঁড়ো। আর লাগবে টমেটো সস। রান্নাটা আমি করব সাদা তেলে। আর পকোড়াটা ভাজার জন্য লাগবে ব্রেড ক্রাম্বস, আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। আর লাগবে হচ্ছে একটা ব্যাটার তৈরি করতে হবে, ব্যাটারের জন্য নিয়েছি আমি ময়দা। তাহলে চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। ফাটিয়ে নিচ্ছি। একটু লবণ দেবো অল্প করে, সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো দেব, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে এটাকে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আবার ভালো করে আমি লাল লাল করে ভাজবো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেব। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার পেঁয়াজের সাথে আমি কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভাজবো। আদা রসুন যে বাটাটা আছে সেটা আবার দিয়ে দেব। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে ভাজবো। লবণ দিয়ে দেবো। যেহেতু ডিমে আমার লবণ দেয়া আছে তাই আমি খুবই সামান্য পরিমাণ লবণ দেব। আর দেব হচ্ছে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে আমি এবার মিশিয়ে নেব। ডিমটা এবার দিয়ে দেব। খাওয়াতে পারে। এই ধনেপাতা কুচিটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার আমি এতে অল্প একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প একটু। সসটাকে পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ওটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা তৈরি করব। আমি ব্যাটারটা তৈরি করার জন্য ময়দা নিয়েছি, এতে এবার লবণ দেব। হাফ চামচের কম একটু লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর একটু গোলমরিচের গুঁড়ো দেব, একটু অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবার আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে ব্যাটারটা তৈরি করব। আমার রেডি হয়ে গেল। এবার আমি পাউরুটির মধ্যে স্টাফিংটা ভরবো, ভরে তারপর রেডি করবো ওটাকে। এইভাবে বেলে নিলাম, নিয়ে এবার আমি পুরটা এর মধ্যে দিয়ে দেবো। আটকাতে হবে, ঘন করে একটা গুলে নিতে হবে, নিয়ে এই পাউরুটির চারপাশে লাগিয়ে নিতে হবে, আটকে নিতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে একটা পকেটের মতো
তৈরি করে নিতে হবে। দেখুন রিফাইন তেল দিয়ে দেবো ভাজার জন্য। তেলটা আমার মোটামুটি গরম হয়ে এসছে। আমি এবার একটা একটা করে পকেট এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর এটাকে আমি তেলে দিয়ে দিলাম। দেখুন আমার এগুলো ভাজা হচ্ছে, আরো ভাজা হবে। এটা এক পিঠটা হয়েছে, আরেক পিঠটা হবে। একদম লাল লাল করে ভালো করে ভেজে আমি এটাকে তুলবো। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। দেখুন পুরো কত সুন্দর হয়েছে ভাজাটা। এবার আমি এটাকে তুলে নেব। দেখুন এবার আমি বাকিগুলো প্রথমে আমি ব্যাটারে চুবিয়ে নেব, ব্রেড ক্রাম্বসের উপরে দেবো। এবার আমি তেলে এটাকে ছেড়ে দেবো। এইভাবে এক এক করে সব এগুলো আমি, আর একটা আমি দিলাম ব্রেড ক্রাম্বসে, ভালো করে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেব, তেলে দিয়ে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। এগুলো আমি এক এক করে তুলে নিয়ে বাকি সবগুলো এবার আমি এক এক করে ভেজে নেব। তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেল। একদম কত সুন্দর দেখতে লাগছে না? খেতেও ঠিক ততটাই সুন্দর। আপনারাও ঝটপট এরকম সন্ধ্যাবেলা বানিয়ে ফেলুন টিফিনে বাচ্চাদের জন্য। বাচ্চারা খেয়ে ভীষণ খুশি হবে। তা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন, যে আপনাদের বাচ্চাদের পছন্দ হয়েছে কিনা, আপনাদের সকলের পছন্দ হয়েছে কিনা। তাহলে ঝটপট তৈরি করে ফেলুন। তাহলে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নাটির রেসিপিটি ছড়িয়ে দেবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।